আয়াত ১৪৫। وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين অনুবাদ। আর আমরা তার জন্য ফলকসমূহে সর্ববিষয় উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং এগুলো শক্তভাবে ধরুন এবং আপনার সম্প্রদায়কে তার যা উত্তম তাই গ্রহণ করতে নির্দেশ দিন। আমি শীঘ্রই ফাসেকদের বাসস্থান তোমাদেরকে দেখাব। তাফসির ১ নম্বর ফুটনোট। এতে প্রতীয়মান হয় যে পূর্বে থেকে লেখা তাওরাতের পাতা বা তক্তি মুসা আলাইসাল্লামকে অর্পণ করা হয়েছিল, আর সে তক্তিগুলোর নামই হল তাওরাত। কোনো কোনো মুফাসসিরের মতে এ তক্তিগুলো তাওরাতের আগে প্রদত্ত। তাফসির ইবনে কাসিরা। ২ নম্বর ফুটনোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম এবং মুসা আলাইহিসসালাম তর্ক করলেন। মুসা বললেন, আপনিই তো আমাদের পিতা, আশা ভরসা সব শেষ করে দিয়ে আমাদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে আসলেন। আদম বললেন, হে মুসা, আল্লাহ আপনাকে তার সাথে কথা বলার জন্য পছন্দ করেছেন, স্বহস্তে আপনার জন্য লিখে দিয়েছেন। আপনি আমাকে এমন বিষয়ে কেন তিরস্কার করছেন যা আল্লাহ আমাকে সৃষ্টির ৪০ বছর পূর্বেই আমার তাকদিরে লিখেছেন? এভাবে আদম মুসার উপর তর্কে জিতে গেলেন। ৩ বার বলেছেন। বুখারী ৬৬১৪। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা নিজ হাতে তাওরাত লিখেছেন এবং আদম আলাইহিসসালামের জান্নাত থেকে বের হওয়াটা যেহেতু বিপদ ছিল, সেহেতু তিনি তাকদিরের দ্বারা দলিল গ্রহণ করেছেন। মূলত তাকদিরের দ্বারা দলিল গ্রহণ শুধুমাত্র বিপদের সময়ই জায়েজ আছে, গুনাহার কাজের মধ্যে জায়েজ নাই। মাজমু ফাতাওয়া ৮০৭ থেকে দারুত তাআরুজুল আকলি ওয়ান নাকলি ৪:৩২। ৩ নম্বর ফুটনোট। অর্থাৎ আল্লাহর বিধানের বাণীর ওয়াজিব ও মোস্তাহাবগুলো গ্রহণ করো আর নিষিদ্ধ বস্তু পরিত্যাগ করো। সাদি ইবনে কাসির ফাথুল কাদির। অথবা আয়াতের অর্থ, আল্লাহর বাণীর যদি কয়েক ধরনের অর্থ হয় তখন যেন তারা কেবল উত্তম এবং আল্লাহর শানের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থটি গ্রহণ করে। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া। ৪ নম্বর ফুটনোট। অর্থাৎ সামনে অগ্রসর হয়ে তোমরা এমন সব জাতির প্রাচীন ধ্বংসাবশেষ দেখবে যারা আল্লাহর বান্দেগী ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং ভুল পথে চলার ব্যাপারে অবিচল ছিল। সেই ধ্বংসাবশেষগুলো দেখে এই ধরনের কর্মনীতি অবলম্বনের পরিণাম কি হয় তা তোমরা নিজেরাই জানতে পারবে। ৫ নম্বর ফুটনোট। আয়াতের অর্থ উপরে বর্ণিত হয়েছে যে আমি শীঘ্রই ফাসেকদের বাসস্থান তোমাদেরকে দেখাব। এই হিসাবে এখানে ফাসেকদের বাসস্থান বলতে কি বোঝানো হয়েছে এ ব্যাপারে দুটি মত আছে। একটি মিশর, অপরটি শাম বা সিরিয়া। কারণ মিশরে ফেরাউন এবং তার সম্প্রদায় ছিল শাসক ও প্রবল। এই হিসাবে মিশরকে দারুল ফাসিকিন বা পাপাচারীদের আবাসস্থল বলা যায়। ফাথুল কাদিরা। আর সিরিয়ায় যেহেতু আমালেকা সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠিত ছিল এবং যেহেতু ওরাও ছিল ফাসেক বা পাপাচারী, সেহেতু তখন সিরিয়াও ছিল ফাসেকদেরই আবাসভূমি। ফাথুল কাদিরা ইবনে কাসিরা। এতদুভয় অর্থের কোনটি যে এখানে উদ্দেশ্য সে ব্যাপারে মতানৈক্য আছে, আর তার ভিত্তি হল এই যে ফেরাউনের সম্প্রদায় ডুবে মরার পর বনি ইসরায়েলিরা মিশরে ফিরে গিয়েছিল কি না। যদি মিশরে ফিরে গিয়ে থাকে এবং মিশর সাম্রাজ্যে অধিকার প্রতিষ্ঠা করে থাকে, যেমন ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা আয়াতের দ্বারা এর সমর্থন পাওয়া যায়, তাহলে মিশরে তাদের আধিপত্য আলোচ্য তুর পর্বতে তাজাল্লি বা জ্যোতিবিকরণের ঘটনা আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। তাতে এ আয়াতে দার আল ফাসিকিন অর্থ শামদেশ বা সিরিয়াই নির্ধারিত হয়ে যায়। কিন্তু যদি তখন তারা মিশরে ফিরে না গিয়ে থাকে তাহলে উভয় দেশই হতে পারে। আয়াতের অপর অর্থ হচ্ছে, শীঘ্রই আমি যারা ফাসেক তাদেরকে তাদের কর্মকাণ্ডের পরিণাম ফল কি হবে তা দেখাব। এ হিসাবে পরিণাম হিসাবে তিহ মাঠে তাদের যে কি মারাত্মক অবস্থা হয়েছে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। ইবনে কাসির।